নাম্বার লাইনে গাড়ির জন্য অপেক্ষা করুন। এই ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে 1 নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। ধন্যবাদ। পারাবত এক্সপ্রেসের কর্মসংস্থানে স্টেশন থেকে সাজানো আছে। পারাবত এক্সপ্রেসের কর্মসংস্থানে স্টেশন থেকে সাজানো আছে। এসে বার্থে সিট পাইছিলাম, যে কারণে একটু রক্ষা। ভিতরে ফ্যাসিলিটিস ভালো, এক বার্থে 6 জন। চিরচেনা বাংলাদেশ ময়লা, আমরা এখন ভঙ্গি পা হচ্ছি আর কি। সুন্দর বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন ট্রেনে মোবাইল কালীগঞ্জ এই অঞ্চলটা পার হচ্ছি। রেলবিটা এখনো বর্ষা নাই, তো পানি আছে সুন্দর। চলে আসছে, লোকজন আমার জন্য ব্যস্ত। এই বার্থের ভদ্রলোক আমাকে রিকোয়েস্ট করলো বসার জন্য, উনি নেমে যাচ্ছেন এখানে। গ্রামীণ আবহমান বাংলার সবুজ দেখতে দেখতে ছুটে চলছি। ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে এখন আমরা শ্রীমঙ্গলের পথে। প্রকৃতিটা বেশ সুন্দর, আজকে একটা ধূসর শীতের ভাব আছে। আজকের ট্রাভেলটা অবশ্য ফ্যামিলি নিয়ে শুরু করেছি, পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল। আমাদের ডেস্টিনেশন হচ্ছে শান্তিবাড়ি রিসোর্ট। তো ট্রেন জার্নিটা বেশ কমফোর্টেবল এবার, তাই ট্রেন চুজ করলাম। শান্তিপূর্ণ এনভায়রনমেন্টে যাচ্ছি আর কি। হ্যালো, চলে আসছে আমার মেয়ে, হাই করে দাও। তোমায় ঘুমিয়েছ তুমি? ঘুমাওনি? ওকে। মানুষ মনে হয় থাকবো না বেশি। যাচ্ছি পারাবত এক্সপ্রেসে করে ঢাকা টু সিলেট, ডেস্টিনেশন শ্রীমঙ্গল। তো যাবো শান্তিবাড়ি রিসোর্টে। দুর্দান্ত গতিতে ছুটে চলছে ট্রেন। হাই করে দাও। ঝিক 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 ঝিক, ট্রেনের বাড়ি কই? রোলার কোস্টার। আমরা কই যাই? জোরে বলো। সুন্দর জায়গা।
বাচ্চারা খুশি, দৌড় ছাপে। ট্রেন ঝিকঝিক, ট্রেনের ভিতরে মনে হয় এপিসোডটা শেষ করে ফেলবো। অনেক ভিডিও হয়ে যাচ্ছে ট্রেন নিয়ে। শান্তিপূর্ণ একটা ট্রেন জার্নি চলছে। শায়েস্তাগঞ্জ একটু চান্সে নেমে পড়লাম সুযোগে, এখানে লোকজন নামাইতেছে। ট্রেনের ভেতর থেকে শ্রীমঙ্গলে চা বাগান দেখছি। চলে আসলাম চা কন্যা খ্যাত শ্রীমঙ্গলে। কিছুক্ষণের ভিতরে আমাদের হয়তো ট্রেন জার্নিটা সমাপ্ত হবে। শ্রীমঙ্গল, আমরা ট্রেন থেকে নামার পরে এখন সিএনজি অটোতে। এখন ডেস্টিনেশন হচ্ছে পানশি। একটু হালকা পাতলা নাস্তা করে আমরা চলে যাব চায়ের কন্যাতে। পানশিটা একেবারে কাছেই কিন্তু স্টেশনের, হেঁটে আসলে জাস্ট 1 মিনিটের রাস্তা। শ্রীমঙ্গলের পানশিটা কিছুটা ছোট, সিলেটের মধ্যে তো বড় না, বাট তারপরেও ভালো। পানশিতে জম্পেস নাস্তাটা শেষ করেই আমরা আবার বেরিয়ে পড়লাম কাঙ্ক্ষিত সেই সিএনজি অটো নিয়ে। ডেস্টিনেশন হচ্ছে পানশি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত চায়ের দেশে স্বাগতমের সেই চা কন্যা ভাস্কর্য। এটি হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের প্রথম স্পট। আমরা এটি শেষ করে শান্তিপূর্ণভাবে শান্তিবাড়িতে প্রবেশ করব। চলে আসলাম চায়ের দেশে স্বাগতমের ভাস্কর্যের কাছাকাছি। ঢাকা শ্রীমঙ্গল হাইওয়ের ঠিক পাশে অবস্থিত এই চায়ের কন্যা। সুন্দর জায়গাটি, সবসময় লোকে লোকারণ্য থাকে, কোলাহল থাকে। বাট আনফর্চুনেট আমরা আজকে যে সময়টা উপস্থিত হয়েছি এখানে তেমন একটা লোকজন নাই। যারা চা বাগান দেখতেছে, সুন্দর এই জায়গাটি।